অতি অল্প সময়ে কিছু কথা শোনেন, গুরুত্বপূর্ণ কথা। রব্বে কারীম আমাদেরকে ইনসান করে বানাইলেন, মানুষ করে বানাইলেন, আশরাফ করে বানাইলেন, মসজুদ বানাইলেন, মাহবুব বানাইলেন। তাই আমরা জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের উদ্দেশ্য অনেকে আমরা ঠিকঠাক করতে পারি নাই। আমার জীবনের উদ্দেশ্য কি, মুরাদ কি? চন্দ্র সূর্য গ্রহ তারা, আসমান জমিন নদী নালা, আকাশ বাতাস ফুল ফল বানায়া আমাকে সব কিছুর মালিক বানায় দিলেন। কে দিলেন, কেন দিলেন, কি উদ্দেশ্যে দিলেন, এগুলো চিন্তা করি নেই। যদি চিন্তা করতাম আমার জীবনও সুন্দর হইতো, ভালো হইতো, সুখের হইতো, আমার সমাজ সংসারও সুখের হইতো, আমার দেশটাও সুন্দর হইতো, আমার দুনিয়াটাও সুন্দর হইতো। দুনিয়াটা কিন্তু অসুন্দর করে রাখছে মানুষে। যদি মানুষে হাকিকাতান মানুষ হইতো, মানুষ যদি আসলে মানুষ হইতো, তাহলে দুনিয়া সুন্দর হয়ে যেত, দুনিয়ার মধ্যে অশান্তি থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়া, রহমত দিয়া ভরপুর করে দিত। তো ভাই একটা কথা মনে রাখেন, অন্য কেউ তার জীবন বুঝুক বা না বুঝুক, কমাস কম আসেন আমি আমার জীবনটা বুঝি। আমি যদি আমার জীবনের মুরাদটা বুঝতে পারি, উদ্দেশ্য বুঝতে পারি, মাকসুদ বুঝতে পারি, কমাস কম আমি শান্তি পাবো, এতে কোনো সন্দেহ নাই। আমাদের জীবন সুন্দর হয় দৌলতের দ্বারা না, আমাদের জীবন সুন্দর হয় সম্পদের দ্বারা না, আমাদের জীবন সুন্দর হয় সম্পত্তির দ্বারা না, আমাদের জীবন সুন্দর হয় ক্ষমতার দ্বারা না, আমাদের জীবন সুন্দর হয় উচ্চ উচ্চ শিক্ষার দ্বারা না। কিসের দ্বারা? আমাদের জীবন সুন্দর হয় ইবাদতে ইলাহির দ্বারা। যখন মানুষ ইবাদত শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মানুষটার জীবনকে সুন্দর করে দেয়। আমি আপনাদেরকে শুধু মৌখিক কথাই বলবো না, আমার নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শোনাই দিব। আমি যে দাবি করলাম যে মানুষের জীবন সুন্দর হয় ইবাদতের দ্বারা, কি কইছি ভাই? মানুষের জীবন সুন্দর হয় ইবাদতের দ্বারা। মানুষের জীবনে সুখ শান্তি আসে ইবাদতের দ্বারা। মানুষ ইজ্জত পায়, সম্মান পায় ইবাদতের দ্বারা। একটা মানুষ নিরাপদে থাকে ইবাদতের দ্বারা। আমাদের যে ধর্মটার নাম কি? ইসলাম। এই শব্দটার মূল বর্ণ হলো সিন লাম মিম, যার অর্থ হলো শান্তি। এজন্য যার শান্তির দরকার তুমি ইসলাম কবুল করো। ইসলামকে যে মানুষটা যত বেশি কবুল করবে, ওই মানুষটার মধ্যে শান্তি তত বেশি থাকবে। ব্যতিক্রম বুঝবেন না যে আমি দেশের বড় মাপের একটা ক্ষমতা পাইলে শান্তি হবে না। আমাদের ধর্মের নাম ইসলাম, সিন লাম মিম মূল বর্ণ, যার অর্থই শান্তি। যদি কারো শান্তির দরকার হয় তাইলে তুমি ইসলাম কবুল করো।
ইসলামকে যত সুন্দর করে কবুল করবা তোমার জীবনে শান্তি তত বেশি আসবে। আর যে মানুষটার নিরাপত্তার দরকার, হে আল্লাহ সর্বপ্রকারের নিরাপত্তা চাই, আযাব থেকে, গজব থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে সর্বপ্রকারের নিরাপত্তা চাই, ওই মানুষটার জন্য দরকার ঈমান কবুল করা। কারণ ঈমান শব্দের মূল বর্ণ হলো হামজা মিম নুন, আমন। আমন শব্দের অর্থ হলো নিরাপত্তা। নিরাপদ জিন্দিগি পাইতে হলে ঈমান কবুল করতে হবে। বাইরে ইসলাম আর ঈমান এক জিনিস না। ইসলাম একটা পার্থক্য বলি, আমার জাহেরকে ইসলাম বলে, আমার বাতেন ঠিক হইলে ঈমান বলে। যার জাহের ঠিক হয়েছে সে মুসলিম, যার বাতেন ঠিক হয়েছে ওই মানুষটা মুমিন। অতএব যদি শান্তির দরকার থাকে ইসলাম কবুল করেন, আর যদি নিরাপত্তার দরকার থাকে ঈমান কবুল করেন। দেখেন আমি একটা হাদিস বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াকুল। রাসূলুল্লাহ বলেন, আমার সাথে আমার আল্লাহ বলছে, আমি বলি নাই, আল্লাহ আমাকে বলছে বলে দেওয়ার জন্যে। ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি, ও আদমের সন্তান তোমার জীবনটাকে আমার ইবাদতে লাগাই দাও। ও আদমের সন্তান তোমার জীবনটা ইবাদতে লাগাই দাও। তাফাররাগ, তুমি সব ছেড়ে দাও। এর মানে শুধু প্রয়োজনটুকু করো। আল্লাহ বাইরে আমরা কিন্তু প্রয়োজন পর্যন্ত সীমাবদ্ধ না। আমরা যেগুলো নিয়ে ব্যস্ত আছি এগুলা অপ্রয়োজন। তাফাররাগ লিইবাদাতি, তুই আমার ইবাদতে মশগুল হয়ে যা। আমলা উসদরাকা জ্ঞানান ওয়া আসুদ্দা ফাকরাকা। অনেকে মনে করে ইবাদত করলে কি হবে, কবরে শান্তি পামু, পরকালে জান্নাতে যামু, দুনিয়াতে কি পামু। আরে ভাই, ইবাদতের ফলাফল দুনিয়াতে আগে। এই যে এই হাদিসের মধ্যে আল্লাহ বলেন আমলা উসাদরাকা, ও মানুষ তুই যদি ইবাদতে মশগুল হয়ে যাইতে পারিস, আমলা উসদরাকা জ্ঞানান, তোর মনটা আমি পরিপূর্ণ করে দেব, অভাব মুক্ত করে দেব। মনকে অভাব মুক্ত করব। আরে ভাই, মন যতক্ষণ পর্যন্ত অভাব মুক্ত না হয় ততক্ষণ পর্যন্তই আমি কাঙ্গাল। যে ব্যক্তির মন অভাবমুক্ত হয়ে গেছে সে কিন্তু আর কাঙ্গাল না, তার আর পেরেশানি নাই, তার হয়রানি নাই, সমস্ত হয়রানি দূরীভূত হয়ে গেছে। দুনিয়ার বাড়িতে এইটা একটা পুরস্কার ইবাদতের। মনটাকে ধনী বানায় দেব, এর মানে তোর মনের মধ্যে অভাব থাকবে না, সংকীর্ণতা থাকবে না। আমি এইটুকু বিনিময় প্রথম তোরে দুনিয়ার বাড়িতে দিয়ে দেব। 2 নম্বরে আসুদ্দা ফাকরাকা, সত্যি করে আমি বলতেছি, আমি আল্লাহ তোর মিথ্যা বলি না, দারিদ্রতা দূর করে দেব। কি খেলার তো ভাই বুঝতো না, মনটা ধনী বানায় দেব। অর্থাৎ যেদিকে তাকাবি মনে হবে আমি পরিপূর্ণ, আর দারিদ্রতা দূর করে দেব, অভাব অনাটন দূর করে দেব। ও আসুদ্দা ফাকরাকা, তার
ফকিরানা জিন্দিগি, এই অভাবের জিন্দিগি তোর রাখবো না, অভাব দূর করে দেব। তাইলে ইবাদতের ফলাফল দুনিয়াতে দুইটা এখানে আমরা পাইলাম। একটা হলো মনের মধ্যে আর কোনো না পাওয়ার বেদনা থাকবে না, 2 নম্বরে অভাব থাকবে না। ওয়া ইল্লা তাফআল মালাআতু ইয়াদাইকা শাগালান আলাম আসুদ্দা ফাকরাকা। ও মানুষ, তুই যদি ইবাদতে মশগুল না হবি তাহলে তোরে 2টা সমস্যা দিয়ে দেব। একটা সমস্যা হলো 2টা হাত বইরা কাজ দিয়ে দেব। দিবা নিশে কাজ করবি, কাজ শেষ হবে না, কাজ শেষ হবে না। 2 নাম্বার আরেকটা সমস্যা দিয়ে দেব, তোর অভাব সারাইতাম না। তোর অভাব সারাবো না ইবাদতে মশগুল না হলে। একটু বুঝের ব্যাপার সেবার আছে। হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে তাদের অভাব সাইরা গেছে গা। অভাব যদি সাইরা যাইতো তাহলে তাদের এত চিন্তা করে, এত পেরেশানি করে, এত হয়রানি কি কারণে? কত রকমের সংবাদ প্রত্যেক দিন শুনতে পাই, দুঃসংবাদ, খারাপ সংবাদ, মন্দ সংবাদ। ঢের সম্পদ আছে তারপরও আত্মহত্যা করে। অনেক অনেক সম্পদ আছে তারপরও দেশ থেকে পালাইয়া চলে যায়। অনেক অনেক সম্পদ আছে, বাবা মরছে জানাজা দিতে আসে নাই। অনেক অনেক সম্পদ আছে, মা মারা গেছে, মা চিকিৎসা দরকার, তবুও সন্তান কাছে আসে না। দারিদ্রতার তার যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কথাই সত্য। বন্দারে, ইবাদত করলে 2 পুরস্কার। একটা পুরস্কার হলো তোর মনের অভাব দূর করে দিব। 2 নম্বরে বাস্তবেও তোর কোনো অভাব রাখবো না। আর যদি ইবাদত না করিস তোর 2টা হাত কাজ দিয়ে ভরে দিব। আর দারিদ্রতা দূর করব না, দারিদ্রতার জগতে তোরে ডুবে রেখে দিব। ভাই, এই হাদিসটার উপর আমল করার চেষ্টা করেন। চেষ্টা করলে আমরা পারবো। মালিক, তুমি দয়া করে আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি